হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইরি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি পুরোই একটা অন্য রকমের ভিডিও। বন্ধুরা, তার আগে দেখাই আমরা এখন রয়েছি বিকানির জংশনে। তো বিকানির স্টেশন থেকে আমরা চলে যাবো দেশনক রেল স্টেশনে। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, সেখানে ইঁদুরদের ভগবান রূপে পুজো করা হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। যেখানে আমরা ইঁদুরকে বিষ প্রয়োগ করেই বলো বা কল পেতেই হোক, আমরা তাদের মেরে ফেলি, যে উৎপাতে চালায়, সেখানেতে 20,000 থেকে 25,000 ইঁদুর থাকে, প্লাস তাদেরকে ভগবান রূপে পুজো করা হয়। তো চলো সেই কাহিনী আজ দেখাবো। এখান থেকে মন্দির যাওয়ার রাস্তা, আর ওখান থেকে 1 মিনিটের রাস্তা। তো দেখো, আমরা এখানে চলে এসেছি। এই হল গিয়ে কন্যা মাতার মন্দির। এই মন্দিরে কন্যা মাতা বিরাজ করেন, তো ভীষণই জাগ্রত। তো চলো দেখায়। আর এখানেই তোমরা পেয়ে যাবে পুজোর বিভিন্ন রকমের ডালা। এটা হচ্ছে 100 টাকা, একটা হচ্ছে ইঁদুরের, একটা কবুতরের, আর একটা হচ্ছে মায়ের ভোগের প্রসাদ, আর চুন্নি আছে। আর এছাড়াও এরপর আছে 150 মন্দিরের ভেতর ঢুকতে না ঢুকতেই দেখি প্রথমে এরকমভাবে ইঁদুরগুলো জল খাচ্ছে কোথাও, বা পায়ের উপর থেকে ইঁদুর পালিয়ে যাচ্ছে। আমার ছেলে তো ভয়ের চোটে কোলে উঠে গেছিলো। আর আমি আর কি করব, পা জড়সড়ো করে হাঁটাচলা করতে শুরু করে দিয়েছিলাম। ভিডিও করতে পারিনি এই ভয়ের চোটে, মানে ইঁদুরগুলো এমন পায়ের ওপর দিয়ে যাচ্ছিল। এই মন্দিরে কিন্তু নিয়ম আছে, পা উঁচু করে হাঁটা যাবে না, কারণ পায়ের তলায় যদি একটা ইঁদুর পড়ে, তাহলে সেই ইঁদুরের ওয়েট অনুযায়ী সোনা দান করতে হয়। বন্ধুরা, তোমরা দেখতে থাকো যে ইঁদুরগুলো কোথায় কিভাবে কি রয়েছে, আর আমি ততক্ষণ তোমাদেরকে কাহিনীটা বলতে থাকি যে কি এই ঘটনা, কিসের জন্য এই দেবীকে এখানে পুজো করা হয়, আর ইঁদুরদেরই বা এমনভাবে পুজো করা হয় কেন। কর্ণী মাতার দেশ ছিল যোধপুর জেলার সোয়ারে। তার বাবার নাম ছিল মেহুর, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি একবার পাকিস্তানের এক ওলাদ মন্দির বলে আছে, সেখানেতে গিয়ে সেই দেবীর কাছে প্রার্থনা করেন সন্তানের জন্য। তো দেবী তখন তাকে স্বপ্ন আদেশ দেয় যে আমি তোর কাছে কন্যা রূপে জন্মগ্রহণ করব। আর তাই হয়। কিছুদিন পরে তার একটি কন্যা সন্তান হয়। কন্যামাতা বড় হলে তার বিবাহ দেওয়া হয় দেশমুখ থেকে 40 কিলোমিটার দূরে এক রাজার সাথে। কিন্তু বিয়ের দিন তখন তাকে যখন পালকি করে নিয়ে যাওয়া হয়, কিছুটা যাওয়ার পরে তো তাকে যারা পালকি করে নিয়ে যাচ্ছিল তাদের হঠাৎ জল পিপাসা পায়। তো সবাই জল খাচ্ছে বলে কন্যামাতার যে স্বামী তখন তিনি বলেন যে কন্যামাতাকেও জল খাওয়াবার জন্য। তো তাকে যখন জল খাওয়াতে যায়, দেখে যে তিনি পালকির মধ্যে সিংহের ওপর বসে আছেন। তো তার এই রূপ দেখে তাকে জিজ্ঞাসা করে। তিনি তখন বলেন যে আমি হলাম কন্যামাতা, আমি তো দেবী, আমি কি করে বিয়ে করব। তো আমার বিয়ে করে সংসার করা সম্ভব না, তুমি আমার বোন গুলাব বাইকে বিয়ে করো। তারপরে তিনি গুলাব বাইকে বিয়ে করেন, আর পরে তাদের 4টি সন্তান হয়। তার 4টি সন্তানই কন্যামাতা নিজের সন্তান হিসাবে দেখেন। তারপরে তার বোনকে বিয়ে করে নিয়ে চলে যায় সেই রাজা, আর কন্যামাতা ওখানেই থেকে যায়। তিনি সেখানে গরু চড়াতে থাকেন। তো সেখানে যে রাজা, তার কাছে খবর যায় যে এখানে এরম একটা মহিলা এসে গরু চড়াচ্ছে। তো তাকে সরাবার অনেকে চেষ্টা করে, কিন্তু তিনি সরে না। তো বন্ধুরা, দেখতে দেখতে আমি গল্প বলতে বলতে চলে এসেছে কন্যামাতা। এই দেখো, কন্যামাতা দর্শন করে নাও তোমরা বন্ধুরা। এই দেখো, এখানে কিন্তু কন্যামাতা রয়েছে। দেখো, সবাই এখানেতে দর্শন করার জন্য রয়েছে। তোমরা আগে দর্শন করে নাও, বাকি কাহিনী আমি তোমাদের বলছি। দেখো, তো আমি এখানে গেছিলাম মাথা নিচু করে প্রণাম করতে, কিন্তু ভীষণ ভয় করছিল। তো একবার মাথা নিচু করে প্রণাম করে উঠে গেছি। আরে দেখো, এটা প্রসাদ হওয়ার জন্য দিয়েছে। এই যে ইঁদুরগুলো এগুলো খাচ্ছে, এইগুলোই কিন্তু প্রসাদ রূপে আমাদের দেওয়া হবে। তো বলুন, এই ইঁদুরের কাহিনীটা আমি আরও একটু পরে বলছি। আর কন্যামাতাটা বলে দিই তোমাদের। সেটা হচ্ছে, তারপরে কন্যামাতাকে তো এরকম গরু চড়াতে দেখি আর কেউ সরাতে পারে না। তারপরে রাজা আসে স্বয়ং। রাজা বলে যে তোমাকে এখান দিয়ে সরতে হবে। তো কন্যামাতা বলে ঠিক আছে, তুমি আমার এই ব্যাগটা গরুর গায়ে থেকে রেখে দাও। তো তার সেই ব্যাগ সরবার ক্ষমতা কারোরই হয় না। রাজা হাতি নিয়ে আসে, হাতিও সরাতে পারে না, এমনকি রাজা নিজেও চেষ্টা করে, কেউই পারে না সরাতে। তারপর তারা তার মহিমা বুঝতে পারে। কন্যামাতা তার প্রভাবশালীর কথা বলে, এবং কন্যামাতার মন্দির এখানেই হয়ে যায়। কন্যামাতার ছোট ছেলে একবার এক কুয়োতে পড়ে মারা যান। তো সেখানেতে ছিল কাশ্যপ মুনির আশ্রম। তো সেখানে গিয়ে মুনির কাছে তিনি তার সন্তানের জন্য প্রার্থনা করেন, কিন্তু মুনি বলে আমার কিছু করার নেই। তো তখন তিনি যমরাজের কাছে যান। যমরাজের কাছে গিয়ে বলেন যে আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। যমরাজ বলে এটা আবার হয় নাকি? তখন বলে যে আমি তো একাই মাঝে এসেছি সন্তানের পিছু পিছু, তো
তো তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। বললো ঠিক আছে আমি এখন ফিরিয়ে নিচ্ছি, কিন্তু ওদের কিন্তু আর স্বর্গ নরক কোথাও স্থান হবে না। বললো ঠিক আছে অসুবিধা নেই, তুমি ফিরিয়ে দাও। তো কানিমাতা তাকে নিয়ে চলে আসে। ওই যেটা তোমাদের বললাম ছোট সন্তান, সেটাই কিন্তু তার দিদিরই ছোট ছেলেটা আর কি। বললাম না তার 4টি সন্তানকে সে নিজের সন্তান হিসাবে পালন করে। আর এই মন্দিরেও তারা এখনও আছে, সেটা হচ্ছে 4টি সাদা ইঁদুর আছে। সেই 4 ইঁদুরের দর্শন কিন্তু সকলে পায় না, যে দর্শন পায় সে যা মনস্কামনা করে সেটা পূর্ণ হয়ে যায়, কারণ সেই 4টি ইঁদুরই হচ্ছে এই কানিমাতার সন্তান। তো বন্ধুরা এইখানেতে এই মন্দিরে হচ্ছে সেখানে এই দেশনকের যত বাসিন্দা আছে সকলে কিন্তু মারা গেলে এইখানে ইঁদুর রূপে পরিণত হয়, মানে ইঁদুরকে এখানে কাবা বলে। প্রত্যেকের স্থান হয় এখানে কাবা রূপে। তাদের যেমন কর্ম সেই অনুযায়ী তারা স্থান পায়। কেউ যদি ভালো কর্ম করে থাকে তাহলে একদম মায়ের চরণের কাছে স্থান পায়, কেউ যদি বাজে কর্ম করে থাকে তাহলে একদম গেটের দিকে স্থান পায়। যে যার কর্ম অনুযায়ী স্থান পাবে যে কে কোথায় থাকবে মন্দিরের। তো সেখানে মানে পুরো গ্রাম বাসিন্দাই ধরো এখানেতে আছে, বা কানিমাতার পুরো পরিবারও এখানে আছে। এখানে এই গ্রামের কোনো মানুষ স্বর্গ বা নরকে যায় না, সবার স্থান হয় এখানে কাবা রূপে এই মায়ের মন্দিরে, মায়ের কাছে। আর এরা এই কাবাকে এতটাই ভক্তিস্বরূপ দেখে, দেখো এখানে বিয়ারও দেয়, বিয়ার খেতে দেয়। সেই বিয়ারটাই আবার প্রসাদ স্বরূপ সবাইকে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ চারিদিকে লাড্ডু দেওয়া আছে, বাদাম কিচমিচ, এই দেখো এখানে দুধ দেওয়া আছে। এগুলো কিন্তু প্রসাদ রূপে ভক্তদের দেওয়া হয়, আর সেগুলো কিন্তু তারা ভক্তি সহকারে খায়। বন্ধুরা আমরাও বাড়িতে নিয়ে এসেছিলাম তারা যখন প্রসাদ দিয়েছিল, কিন্তু সত্যি বলতে বন্ধুরা মুখে দিতে পারিনি। মানে আমরা তো সেই কালচারে অতটা বিশ্বাসী নই না, মানে গিয়ে দেখি যে এটা ভয় খাচ্ছিলাম, ভীষণ ভয় লাগছিল। এতটা ইঁদুরের মাঝে থাকি না, সেখানে প্রায় 20 থেকে 25 হাজার ইঁদুর ছিল, মানে ওই কাবা যেটা বলছে ওরা। সারা বিশ্বে একটি মাত্র মন্দির যেখানে ইঁদুরদের দেবতা রূপে পুজো করা হয়। এই কারণেই বলছিলাম বন্ধুরা, এখানে তারা যে প্রসাদটা খাচ্ছে সেটাই প্রসাদ স্বরূপ দেওয়া হচ্ছে, কারণ তারা ভগবানের রূপ। আর যদি সাদা ইঁদুর দেখা পেয়ে যায় তো তাহলে তার কথাই নেই, কিন্তু সেটা খুব রেয়ার, খুব একটা কেউ দেখা পায় না। তো আমরাও পাইনি তাদের দেখা। আর এখানেতে আছে অনেক পায়রা, এই দেখো কত সুন্দর সুন্দর পায়রা, সেগুলোও আমরা দেখে এসেছি আর এদের খেতেও দিচ্ছিলাম। বেশ ভালো লাগছিলো, গিয়ে খুব ভালো লাগলো, ভয়ও লাগছিল যেহেতু এদিক ওদিক ইঁদুর দৌড়াদৌড়ি করছিল অত্যাধিক, এত ইঁদুর মানে বলে বোঝাতে পারবো না। আমি তো বাড়িতে ওখান থেকে সবাইকে ভিডিও কলিং করে দেখিয়েছি, যে মানে বিশ্বাস হচ্ছে না নিজের চোখে দেখে যে এত ইঁদুর হতে পারে, যেখানে আমরা একটা ইঁদুর বাড়িতে ঢুকলে অতিষ্ঠ হয়ে যায়, তাকে কীভাবে তাড়াবো বা মেরে ফেলা হবে সেই নিয়ে ভাবনা চিন্তা করা হয়। আর দেখো এখানে পায়রাগুলো কি সুন্দর স্নান করছে দেখো। তো আমি এবারে এই কানিমাতার মন্দির থেকে বেরিয়ে যাবো। আর বাইরে কিন্তু অনেক শপ রয়েছে, সেখানে তোমরা শপিংই বলো বা পুজোর থালিই বলো, সব কিছুই তোমরা পেয়ে যাবো বন্ধুরা। তো বিকানে গেলে অবশ্যই কিন্তু এই মন্দিরটা যেতে ভুলো না বন্ধুরা। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাথে থেকো বন্ধুরা। আজ তাহলে আমরা আসি, টাটা।